একাত্তরের চেতনা বিক্রি করে একটি দল নিঃশেষ হয়ে পালিয়েছে। কেউ যেন আর জুলাইয়ের চেতনাকে রাজনৈতিক ব্যবসা হিসেবে না নেয়, সংসদে এমন আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, জনগণের জন্য কাজ করতে হলে সংবিধান সংশোধন কমিটিতে আসতে হবে। বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগ, জুলাই সনদকে প্রতারণার দলিলে পরিণত করেছে বিএনপি। অন্যদিকে অর্থমন্ত্রী জানিয়েছেন, বিগত 17 বছরের দুর্নীতিতে অর্থনীতি সর্বনিম্ন লেভেলে রয়েছে। হাসান মাহমুদের রিপোর্ট। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের শেষ দিনটিও ছিল সরকার ও বিরোধী দলের সদস্যদের পাল্টাপাল্টি তর্কযুদ্ধে মুখর। বক্তব্যের কারিশমায় একে অন্যকে ধরাশায়ী করার পাশাপাশি বাংলাদেশের ভবিষ্যৎকে ঐক্যবদ্ধভাবে ইতিবাচক দিকে এগিয়ে নেয়ার বিষয়টিও তুলে ধরেন। ৭১-এর চেতনা বিক্রি করতে করতে একটা দল নিঃশেষ হয়ে গিয়েছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা সবাই জুলাইয়ের চেতনাকে যেন রাজনৈতিক ব্যবসা হিসেবে, এই রিপাবলিকের যে মালিক জনগণ, তাদের পক্ষে যদি আমরা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে চাই, তাহলে আমাদেরকে এই সংবিধান সংশোধনী কমিটিতে আসতে হবে। বরবাদ এ গুলিস্তা के लिए एक ही उल्लू काफी है, तो अभी घर घर যে अगर हर शाख पे उल्लू बैठे है तो अंजाम ए गुलिस्ता क्या होगा। আমাদের দুর্ভাগ্য, এই দুর্নীতিবাজ, অপদার্থ, মিথ্যুক, গণহত্যার দোষর এখনো বাংলাদেশের রাষ্ট্রপতি। মাননীয় স্পিকার, গাধাকে দিয়ে আপনি হাল চাষ করিয়ে এটার মধ্যে কোনো বাহাদুরি নাই। ৭২-এর সংবিধানকে আওয়ামী লীগ দলীয় ইশতেহারে পরিণত করেছিল, কলুষিত করেছিল, এবং জুলাই জাতীয় সনদকে বিএনপি কলুষিত করেছে, দলীয় ইশতেহারে পরিণত করেছে। মাননীয় স্পিকার, অর্থমন্ত্রী সংসদকে জানান, বিগত ফ্যাসিবাদী শাসনামলের দুর্নীতি, ঋণের বোঝা আর লুটপাট দেশকে অর্থনীতির শেষ ধাপে নিয়ে গেছে। এটা একেবারে লো লেভেল একটা ইকুইলিব্রিয়ামে চলে গেছে। এখান থেকে আমাকে তুলে আনতে হলে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আপনাদের ৭১-এর কর্মকাণ্ড যে সঠিক ছিল না, ব্যাটেক ছিল, ভুল ছিল, জনগণের পক্ষে ছিল না, তার জন্য ক্ষমা চাইতে অসুবিধা কি? 2/3 মেজরিটি পাওয়ার পরে যে ওভার কনফিডেন্স তৈরি হয়, যা ইচ্ছে আমরা তাই করতে পারি, রোগেন্সটা তৈরি হয়, সেই রোগেন্সের কারণে এমন কিছু অ্যাক্টিভিটিস আসে যেটা মানুষকে ক্ষুব্ধ করে এবং তার বিপরীতে একটা খারাপ এনভায়রনমেন্ট তৈরি হয় রাজনীতি। এদিন শুরুতে সংসদে পাশ হয় বিশেষ কমিটির সুপারিশকৃত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন বিল এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধন বিল ২০২৬। তবে বিল দুটি পাশের বিরোধিতা করে বিরোধী দল। দুর্ভাগ্যবশত বিগত দশকের অধিক সময়ে এই সব ভালো অবস্থাকে ব্যবহার করে কিন্তু লুটপাট করেছে। একবার নয়, একাধিকবার লুটপাট করেছে। সরকারের ২ মাসের যে সমস্ত কার্যকলাপ বেসিক জায়গাগুলোতে হাত দেওয়া হয়েছে, প্রত্যেকটা জায়গায় জনগণের আকাঙ্ক্ষার বিপক্ষে চলে গেছে। গত ১৭ বছরে শেয়ার বাজার থেকে লুটপাটকৃত অর্থ ফেরতের দাবি সহ বেশ কিছু দাবি ছিল সংসদ সদস্যদের। আমি কি এখানে কাউকে জাতীয় বেঈমান বলতে পারি? এটা অসাংবিধানিক হবে। হ্যাঁ, ঠিক আছে, আমি চাইলে আওয়ামী লীগকে জাতীয় বেঈমান বললাম না। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।